আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তাই আমার প্রশ্নটা হচ্ছে যে আমি তো এই কয়েকদিন হচ্ছে সাপোর্ট ক্লাসে করতে পারি নাই। জি। সেক্ষেত্রে কি আমি হচ্ছে ওই ক্লাসগুলো কোথাও পাবো বা মেকআপ কিভাবে দিব? আচ্ছা, আপনি কত নাম্বার হয়েছে? আমি তো এই ব্যাচেরই স্টুডেন্ট, আচ্ছা, 13। আপনি মানে মাঝখানে দুই একটা ক্লাস করতে পারেননি, তাই তো? আমি হচ্ছে আপনার ওরিয়েন্টেশন করছি, পরে হচ্ছে ফার্স্ট ক্লাস আমি হচ্ছে আমার পরীক্ষা ছিল তো আমি ঢাকা গেছিলাম, তখন আচ্ছা। থেকে মানে সাপোর্ট ক্লাস পর্যন্ত করতে পারিনি। আচ্ছা, ক্লাসগুলো করতে পারছেন? ক্লাসও পারেননি, সাপোর্ট ক্লাসও পারেননি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ক্লাসের ভিডিওটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবে। আর সাপোর্ট ক্লাসের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেই চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি। জি ভাই। ওখান থেকে আপনারা হচ্ছে সাপোর্ট ক্লাসগুলো দেখে নেবেন। ও, আর কোনো সমস্যা হলে তো সাপোর্ট আর আছেই ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে আমি আছি ইনশাল্লাহ। সাপোর্ট ক্লাসে আপনারা যারা 13 নাম্বার বেঁচে আছেন, যে সমস্যাগুলো আপনাদের কাজের ক্ষেত্রে হবে আপনারা নোট করে জি। রাখবেন। প্রতিটা বিষয় আপনার নোট করে রাখবেন, সাপোর্ট ক্লাসে এসে সেই বিষয়গুলো বলবেন। কেননা অনেক বিষয়ে দেখা যাবে অনেক রকম সমস্যা হবে, সাপোর্ট ক্লাসে আসার পর ওগুলো স্মরণ থাকবে না। তা ঠিক ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর বলেন। হ্যালো। জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ভাইয়া আমি তো অনেক আগে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম। তো লিঙ্কডইন অ্যাকাউন্টে সবকিছু এনআইডি কার্ডের মতো দিছি, বাট এখন যে নাম্বারটা দেওয়ার পর যে একটা ফোনে ভেরিফিকেশন কোড আসে, সেটা আসতেছে না। এটা আমি 3-4 মাস যাবত ট্রাই আপনি একটু করতেছি। স্ক্রিন শেয়ার দেন তো, আমি দেখবো। হয়েছে ভাইয়া? আপনি একটু স্ক্রিন শেয়ার দেন, মানে আর কোড আসতেছে না, তাই তো? এই যে দিছি, হয়েছে, শেয়ার হয়েছে। দাঁড়াও। আপনি কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন এই ফোন নাম্বার দিয়ে, তাই তো? জি জি। ফোন নাম্বারটা দেন তো। আচ্ছা, আমাকে একটু মাউস অ্যাপ্রুভ দেন। দিচ্ছি, মাত্র দিচ্ছি আমি। এখানে ফোন নাম্বারটা দেন। পাসওয়ার্ডটা দেন। এটা কি লিঙ্কডইনেরটা? না না না, লিঙ্কডইনের বিষয়টা হচ্ছিল আমি, ওয়েট, লিঙ্কডইনে আমি হচ্ছে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছিলাম। জিমেইল অ্যাকাউন্ট দিয়ে করছিলেন? হ্যাঁ। তাহলে ওখানে মেইলটা রাখেন। পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দেন। মোবাইল নাম্বারটা দিব। একটু দাঁড়ান।
পাসওয়ার্ড দিলে ওখানে চলে যাচ্ছে না? আর একবার হুম। মেইলটা দেন তো। ভালোভাবে বসুন, ভালোভাবে বসুন। ভালো। হুম। ক্লাস নিচ্ছি। কেন? কেন? আচ্ছা ঠিক আছে। ভাই পাসওয়ার্ডটা দেন আর একবার। মাউস ছেড়ে দেন। এটাই তো ফোন নাম্বার, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই ফোন নাম্বার। তো অন্য একটা ফোন নাম্বার দেন তো। সাবমিট করবো? দেখেন তো এই নাম্বারে কোড গেছে কিনা। একটু হয়েছে ভাইয়া। না ভাইয়া, কোনো কোড আসে না এখনো। দেখেন কল যাবে। আসে নেই। বসান। কোড আসে নেই, ফোনও আসে না এখন পর্যন্ত। কল আসেনি। না, কলও আসেনি। আমি এরকম 2-3টা নাম্বার দিয়ে ট্রাই করছি ভাইয়া, আসে না। আচ্ছা এটা এইভাবেই থাক, আপনি এখানে ক্লিক করবেন না। জি। এইভাবেই 5 মিনিটের মতো থাক। আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল আমার। বলেন। আমি কিছু মাস আগে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, আমার এনআইডি কার্ড, আমার ডকুমেন্ট দিয়ে। তো ওইটা হচ্ছে ফাইবার আমার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করেনি। তো পরে আমি একটা পরিচিত ভাইয়াকে দিয়ে সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করাইছি। ওই অ্যাকাউন্টটা হচ্ছে আমার আপুর নামে, আপুর এনআইডি কার্ড, সব ইনফরমেশন আপুর দিয়ে। এখন আচ্ছা ওইটা ইউজ করলে কি আর কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, তবে ভেরিফাই চাইলে আপনার আপুর এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, নাম হ্যাঁ ঠিকানা অ্যাড্রেস সমস্ত আপনার আপুর এনআইডি কার্ড অনুযায়ী। হ্যাঁ, ওইটা দিয়ে সবকিছু করা আর হয়েছে। যারা, আমি মনে করি ক্লাসগুলো শেষ করার পরেই হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গুলো করা উত্তম হবে। তারপরও যদি করতে চান তো এই যে এই পেজে হচ্ছে ভিডিও, মানে রানিং ভিডিও পাবলিশ করা না আছে, না ওই ভাইয়া, ভিডিওগুলো আসলে দেখে আপনারা বিষয়টা কি, ক্রিয়েট আমি করতে একটু পারেন। বিষয়টা কি, আমি এক জায়গায় কোর্স করেছিলাম, তো ওইখান থেকে আমি স্ক্যান হচ্ছি। তো ওইখানে দেখানো হয়েছিল, তো তখন আমি ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। ঠিক আছে, সমস্যা নাই। এখন আপনি হচ্ছে আগে এটা দেখি, দেখার পরে ফাইবার অ্যাকাউন্টও চেক দেবো, এখন সমস্যা নেই। আর যদিও যারা ক্রিয়েট করতে চাচ্ছেন, এখানে এই পেজে ওই ভিডিওটা দেওয়া আছে, রানিং ভিডিওটা, ওইটা দেখে করতে পারবেন। এখন ভাইয়া, ওইটার মধ্যে যে হিটটা আছে ওটাকে আমি ডিলিট করে দিব? না, আগে কোনো কিছু ডিলিট করার দরকার নাই, আমি আগে দেখবো। দাঁড়ান একটু 5টা মিনিট অপেক্ষা করেন, আপনার ওই আচ্ছা। সমস্যাটা দেখার পর তারপর আমরা এটা দেখবো। ওকে। আব্দুল লতিফ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমার একটা কনভার্সন ট্র্যাকিং নিয়ে একটা কোশ্চেন ছিল। জি। কনভার্সন ট্র্যাকিং বলেন।
আচ্ছা ভাই, আমরা তো ওয়েবসাইটে কনভার্সন ট্র্যাকিং যে করব, তো সেক্ষেত্রে তো আপনার ইয়ে দেওয়া লাগে, ওই যে আপনার কাস্টমারের যে বিলিং আইডি গুলা, যেমন বিলিং ওই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, স্ট্রিট, এগুলা কি আমরা ম্যানুয়ালি জাস্ট এখন যেমন প্র্যাকটিসের জন্য নিয়ে করতেছি ওইভাবে দিয়ে দেবো ওই আইডিতে, নাকি এখন আপনার যেভাবে আমরা প্র্যাকটিস করতেছি সেম ভাবেই হবে, ওইখানে শুধু ডোমেন নাম অর্থাৎ ওয়েবসাইটের নামটা যখন বসবে তখন আমরা হ্যাঁ, কি হ্যাঁ। করব, বায়ারের ওয়েবসাইটের নামটা বসাবো। ও আচ্ছা এইটুকু ভাই, শুধু এটাই। পার্থক্য, বায়ারের বিজনেস ম্যানেজারের পেকজেল আইডিটা ব্যবহার করব। এখন আমরা ব্যবহার করতেছি আমাদের প্র্যাকটিসের জন্য আমাদের নিজেরটা, তখন আমরা বায়ারেরটা ব্যবহার করব, এইটুকুই শুধু পার্থক্য। ওকে ভাই, ধন্যবাদ, যে আসসালামু যে আলাইকুম। জাভা স্ক্রিপ্ট কোডিং গুলো এবং হচ্ছে যা বসাবো আমরা, এগুলো সব ম্যানুয়ালি এবং এগুলোই সব জায়গাতেই হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর বলেন। ভাইজান কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। বসো না, এখানে বসো। ভাইজান গুগল আর ফেসবুক কি শুরু করলো এরা? কালকে শিশির ভাইয়ের মেইল উড়ে গেল, আজকে আমার ফেসবুক আইডি উড়ে গেল। ফেসবুক আইডি উড়ে গেছে? ফেসবুক আইডি কতগুলো উড়ে মেসেজ গেছে। দিছে? আর আর বললেন না ভাই, ফেসবুক আইডি নিয়ে যে সব কাহিনী ঘটছে আজকে ভাই, হিসাব ছাড়া। কতগুলো গেছে? মানে ফেসবুক আইডি কি হয়েছে, সাসপেন্ড নাকি টেম্পোরারি ডিজেবল? আরে ভাইজান আমি মানে আমার যে লিগাল আইডি, ঠিক আছে, লিগাল আইডি দিয়ে আমি কোনো মানে কোনো কিছু পোস্ট করিনি, কোনো গ্রুপে পোস্ট করিনি। তারপরে মানে ফেসবুকের বিধিমালা লঙ্ঘন করে এমন ধরনের কোনো পোস্টও কোনো কিছু করা হয়নি, একদম টোটালি মানে একদম মানে সাইলেন্ট মোডে ছিল, হঠাৎ করে মানে গায়েব। আচ্ছা, মানে 180 দিনই রেস্ট্রিক্টেড করে দিল। ঠিক আছে, পরবর্তীতে ওই এটা হেল্প অতিরিক্ত সেন্টার। কমেন্ট বা মেসেজ করছিলেন? না 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 না, এটা এটা বহুত আগে হয়েছে, মানে আমার আইডি এর আগেও মানে রেস্ট্রিক্টেড করছে, তবে এখান থেকে বছরখানেক মতো আগে তখন অতিরিক্ত মেসেজ করতাম, অতিরিক্ত কমেন্ট করতাম। আপনাদের সতর্ক করি যে আপনাদের মেইন আইডি যেটা থাকবে, মেইন আইডি যেটা থাকবে এটা দিয়ে কোনো কাজই করবেন না আপনারা। আমি তো করিনি, তো আমি তো কোনো কাজই করিনি, আমি শুধুমাত্র দেখা যাচ্ছে যে এখন আগে শুধু পর্যন্ত আমি শুধু শুধু ক্ষমতা পেতাম। কালকে কালকে আমার পোস্ট হচ্ছে, 2টা কমেন্ট করছিল। স্ক্রিনশট দেন। কি আমি হুম। ভাইয়া আনিয়ে দিছি, অ্যাকাউন্ট ফেরত নিয়ে আসছি। অ্যাকাউন্ট ফেরত পাইছে? ফেরত আসছে? মানে দুপুরে 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 রেস্ট্রিক্ট করে দিছে, মানে আর সন্ধ্যার মধ্যে ফেরত আসছে। এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে বসো। মানে বুঝলাম না, মানে অন্য অন্য আইডিতে মনে করেন যে পোস্ট করেছে সেটা ঠিক আছে, কিন্তু এই আইডিতে মনে করেন কোনো গ্রুপে পোস্ট করা হয়নি, বা কাউকে এসএমএস ওইভাবে এসএমএস করা হয়নি। হয় কোন রকম একটা হয়তো বা ধরা ছিল, ওটার মধ্যে কোনো একটা 19-20 ধরছে, ধরে সাসপেন্ড করে দিচ্ছে। আচ্ছা, গরিব ভাই, বলেন। হ্যাঁ ভাইয়া। অ্যাকাউন্ট যখন সাসপেন্ড হয়েছিল, রজত ভাইয়ের চেহারাটা দেখার মতো ছিল। এরকম টেনশন টেনশন হয়। শোনেন শোনেন আমি বলি। আমার এই যে আমার যে ফেসবুক পেজে যে ভিডিওটা দেখছেন, আমি কিন্তু চাইলে সঙ্গে সঙ্গে কিন্তু ওনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করাতে পারি। আমি কেন করে নেন জানেন? একটা লেভেল 1 পর্যন্ত মার্কেট প্লেস অ্যাকাউন্ট ধার করা যে কতটা কষ্টের, এটা অন্তত আমি জানি। এ কারণে আসলে যে কোনো কিছু যেটা আপনি মূল্যায়ন বেশি করবেন সেই জিনিসটা আপনার কাছে টিকসই বেশিক্ষণ দেবে না। সব জিনিস আল্লাহর উপরে ছেড়ে দেন, দেখবেন সেই জিনিসগুলো আপনার কাছে বেশি দিন লাস্টিং করবে। আর যে কোনো বিষয়কে বেশি গুরুত্ব দিতে নাই। তো এই কারণে আসলে কোনো কিছু গেলে, যেমন আমার যখন লেভেল 2 অ্যাকাউন্ট যখন চলে যায়, সর্বপ্রথম যখন লেভেল 1 গেছে তারপরে কিন্তু লেভেল 2 গেছি। লেভেল 2 সময় আমি 7 দিন শুধু কান্না করছি এবং খাওয়া দাওয়া ঘুম টোটালি অফ ছিল। মানে এতটাই কষ্ট পাইছি। এই কারণে বলি যে লেভেল 1 লেভেল 2 অ্যাকাউন্ট বা কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো অনেক অনেক কষ্ট করে অর্জিত করা। তো এগুলো গেলে মন মাইন্ডটা একটু নষ্ট হবেই। মানে মনে হচ্ছে ভাই এই পেশাতে ছাইরেই দিই। তাহলে দেখেন, আমার একটা দুইটা না, প্রায় 5টা অ্যাকাউন্ট, আমার 4টা অ্যাকাউন্ট আমার ফাইবারে সাসপেন্ড। 5 নাম্বার অ্যাকাউন্ট ওটার নিয়ম ছিল, ওটার হিসাব বাদ। তো আমার এই 4টা অ্যাকাউন্ট আমার ওল্ড অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হওয়ার পর মানে ফরাদ ভাইও বলছিল ভাই লেগে থাকেন, আবার মাঝে মধ্যে বলছিল
মন মাইন্ডটাই তো নষ্ট। এখন কি ফ্রিল্যান্সিং করবেন নাকি জবে যাবেন? তো এই হচ্ছে বিষয় আসলে। এখান থেকে ফ্রিল্যান্সিং থেকে লিভ নেওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো এই জায়গাগুলোতে ধৈর্য ধরে থাকতে হবে। আমি একটা জিনিস মনে করতাম যে না, আমার স্কিল আছে, আমি যে কোনো মুহূর্তে আমি উঠতে পারবো, শুধু একটু সময়ের অপেক্ষা। আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। শুধু এটা অপেক্ষা করে ধৈর্য ধরে থাকতে হবে, দেখতে হবে যে এর প্রতিফলনটা কি হয়। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এই যে আপনি যে চেয়ারটা বসলেন, এই চেয়ারটার সব ফ্রিল্যান্সাররা ঠিক সেম চেয়ারটা বসে, কি কারণে এটা জানতে পারি? আচ্ছা, এই চেয়ারের হচ্ছে এটার ভিতরে কি আছে? চুলকান যত কিছু নাই। ফ্রিল্যান্সারের ভিডিও দেখছি, এই কাউসার ভাই, আপনি এই চেয়ারটা কিনে ফেলেন, আপনিও সাকসেস হয়ে যাবেন। না না, যত বাংলাদেশের ফ্রিল্যান্সারের ভিডিও দেখি ভাইয়া, সবাই এই চেয়ারে বসে, কি কারণে এটা আচ্ছা, জানতে পারি? এটা এটা হচ্ছে গেমিং চেয়ার হিসেবে কমফোর্টেবল ফিল হয় বসে থাকতে, এবং হচ্ছে একটু মানে ঘোরাঘুরিও সুন্দরভাবে করা যায়। মানে কোমরের ব্যথাটা কম অনুভব হয়। আমার যে আগের চেয়ারটা ছিল ওইটাও ভালো ছিল, ওইটা অবশ্য অফিসিয়াল চেয়ার। আহ এটাতে একটু মজা আছে, আর কিছুক্ষণ পর পর এটাতে শুয়ে থাকা যায়, মানে আমাদের সব থেকে যেটা বেশি প্রয়োজন। আর অফিস চেয়ার যেগুলো, এগুলোর মধ্যে বেশি একটা মানে শুয়ে থাকা যায় না, হালকা একটু কোমরটা বাঁকা করা যায়। তো ঠিক তার আছে। মানে অফিস মানে প্রফেশনালি যদি ফ্রিল্যান্সিংটা কেউ নিতে চায় তাহলে তারও এই চেয়ারের দরকার। হ্যাঁ, এই চেয়ার অথবা কাঠের চেয়ার ব্যবহার করতে হবে, অথবা হ্যাঁ, অবশ্যই। কাঠের চেয়ার ব্যবহার করলে তখন আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটু শুয়ে থাকার ব্যবস্থা করতে হবে, তাহলে আর কোমর ব্যথাটা থাকবে না। ভাইয়া, আমি এই পর্যন্ত আল্লাহ যত পাকের ফ্রিল্যান্স, রহমতে আমি বসে আছি, মানে বসে থেকে কাজ করতেছি প্রায়, ফ্রিল্যান্সিং এ আসছি 5-6 বছর, বাট বসে আছি, মানে বসে থাকা কাজ করছি প্রায় আজকে 11 বছর টানা। আল্লাহ পাকের রহমতে কোনোদিন কোমর ব্যথা হয়নি। এই যে ইদানিং এসে কিছু একটু সমস্যা হালকা দেখা দিচ্ছে, আবার মাঝে মধ্যে ঠিক হয়, মাঝে মধ্যে আবার দেখা দেয়। তো এটাই হচ্ছে বিষয়, এটাতে কোনো সমস্যা কম বোঝা যায় আর কি। ভাইয়া, জি এই ভাই। আমি স্ক্রিনটা মানে শেয়ার দিয়ে রাখছি, এই সমস্যাটা আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, কোনোভাবে সমাধান হইতেছে না। এই যে দেখেন, দেন আবার শেয়ার share। নাই, আবার দেন। আবার দিমো। এই যে দেখেন, এক সাইড হয়ে রইছে, ঠিক আছে? এই যে মানে এটা কোনোভাবে করতে পারতেছে না, বড় করতে পারতেছে আপনাকে না। আপনাকে ডাবল ক্লিক করেন ওখানে, ওই যে ডাবল ক্লিক করেন। আপনাকে আপনাকে শায়েস্তা করার দরকার, এটা আমার। ভাইয়া ভাইয়া একদম ঠিক বলছেন, উল্টা করে ঝুলানো দরকার। আপনার থেকে এটা অন্তত আশা করা যায় নাই, কেননা আপনি কিন্তু আমি দেখি এখানে যারা আছেন 13 নম্বর ব্যাচ বাদ দিয়ে 12 পর্যন্ত, যে ব্যক্তিগুলো প্রচুর অ্যাক্টিভ, বা আমি মনে করতে পারি অ্যাক্টিভ থাকলে আপনার সাকসেস খুব কাছাকাছি আসবে। আপনার অ্যাক্টিভিটি ভালো, আপনার পরিশ্রম করার ধারণ ক্ষমতা ভালো, আমি আপনাকে নিশ্চয়তা দেবো আপনি দ্রুত সফলতা নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো এই যে যারা অ্যাক্টিভ থাকে তাদের মধ্যে কিন্তু কাউসার আহমেদ ভাই আপনিও একজন। এই কয়েকদিন আগে বেশ কয়েকজনকে দেখাইলাম এই সিস্টেমটা, সেখানে আপনিও ছিলেন। এই যে এখানে ফাঁকা একটা জায়গার মধ্যে আমাকে মাউস, ডাবল ক্লিক করেন। মাউস অ্যাপ্রুভ দেন তো। এই যে দেখেন এখানে এই যে নিউ ট্যাব, এর ডান পাশে যে ফাটা ফাঁকা জায়গাটা আছে, এখানে হ্যাঁ ডাবল হ্যাঁ, ক্লিক করলেও বড় হবে, অথবা অথবা আবার আমি ছোট করি, অথবা এখানে যে একটু ফাঁকা হবে জায়গাটা আছে এখানে ক্লিক করে চেপে ধরে ধরে। আপনি মাঝখানে টেনে নিয়ে আসবেন এটা, অথবা আপনি এইটাতে এই যে ক্রসের এই পাশে এটাকে বলে হচ্ছে কি জানি বলে এটাকে, মিনিমাইজ বাটন, মিনিমাইজ বাটন। না মিনিমাইজার না, হচ্ছে মিনিমাইজ এটা। তো এটা। ও আহ, সরি। আচ্ছা যাই হোক, এই যে এই ঘরটাতে আপনি হচ্ছে ক্লিক করবেন, এটাতে ম্যাক্সিমাইজ বলে ভাইয়া, ম্যাক্সিমাইজ বলে। এটাতে বড় হবে, এটাতে এবং ছোট হবে। এটা তো জানি ভাইয়া, মানে ওই যে হঠাৎ করে হয়ে যায় এটা, তার মানে মাঝখানে ওই, ডাবল ক্লিক করলে হবে। হ্যাঁ ডাবল ক্লিক করলে হবে, অথবা আপনি এটাকে মাঝে মধ্যে যদি ডাবল ক্লিক করে না হয়, তখন আপনি এটা মাউস দিয়ে চেপে ধরে বিভিন্ন জায়গায় একটু নড়াচড়া করবেন, তারপরে এই বাটনটা দেখতে পাবেন। তারপর যদি এরকম হয়, আপনি তো ওখানে ক্লিক করতেই পারবেন না, তখন এখানে ডাবল ক্লিক করবেন, যদি ডাবল ক্লিক নিয়ে না হয় তখন আপনি এদিকে একটু চাপাই নিয়ে এটাতে ক্লিক করে ফেলবেন। আচ্ছা। আর ভাইয়া, এই সমস্যাটা হয় কিসে, টিভি কোন কিসের জন্য আপনি বললেন? সমস্যাটা হয় ভুলবশত ডাবল ক্লিক করার কারণেই হয়। এই যে ডাবল ক্লিক। দেখেন আমি এদিক সারা নিয়ে আসার পর এটা বড় করলাম, যার কারণে এখন এই জায়গায় ছিল, আপনার আগে ছিল এই জায়গাতে, হ্যাঁ যার হ্যাঁ। কারণে মিনিমাইজ হলেই অটোমেটিক ওই জায়গাতেই চলে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। আর ভাইয়া, এই যে আপনার বায়া, এই যে দেখেন আমার এইখানে যে
ফরহাদ ভাই তো লাইনে আছে, এই যে আপনার গ্রুপের এটা, এই যে নীল চিহ্ন হয়ে রয়েছে। তো ভাইয়ারের যে মানে ভাইয়ারের সাথে আমার খুব অ্যাড ছিল, ফ্রেন্ডের মতো একটা সম্পর্ক ছিল, ভালো একটা সম্পর্ক হয়েছে। তো ও এখন ভাইয়া হঠাৎ হঠাৎ মানে অ্যাক্টিভ হয়, কিন্তু আমি বুঝতে পারি না, কিন্তু আগে সব সময় অ্যাক্টিভ ছিল। কোনটা? মানে বিষয়টা কি, যেমন ও ফেসবুকে সব সময় অ্যাক্টিভ থাকতো, কিন্তু এই 4-5টা দিন ধরে ওরে আমি পাইতেছি না একেবারে, কিসের জন্য এটা। আচ্ছা, আর এই ও যে আপনার হঠাৎ এখানে হঠাৎ যে একটা, active হয়। আচ্ছা ওইটা দেখতেছি আপনার এখানে যে পেপাল সার্ভিস, এটা হ্যাঁ, কোন গ্রুপ? এটা হচ্ছে ওই যে একটা মেয়ে, নামটা কি আমি বলতে পারি না না, কি যাই জানি হোক, নামটা। এই গ্রুপগুলো থেকে সার্ভিস খুব নেওয়ার চেষ্টা করেন না, কেননা এটা এগুলো থেকেই স্ক্যামিং হয় অধিকাংশ, পরিচিত না হলে নিয়েন না। না, এটা ফরহাদ ভাই দিছে। ও তাহলে ঠিক আছে, হয়তো বা দুই একজন মিলে ওটা ওনার যে সার্ভিসটা এখানে অ্যাড করতেছে। আর ঠিক আরেকটা আছে, যাই বিষয় হোক, ভাই, এই যে এরকম যদি গ্রুপ কেউ পান, এরকম গ্রুপ থেকে কেউ সার্ভিস নেবেন না। এরকম আমার কাছে অনেক মেসেজ আছে, যারা হচ্ছে এরকম গ্রুপ থেকে প্রতারিত হয়েছে। না, আমি আসলে ভাইয়ার পাওয়ার পরে ফরহাদ ভাইকে জানাইছি, ভাই আমার পেপাল সার্ভিস লাগবে, তো উনি বললো ফেসবুকে নক দেন, নক দেওয়ার পরে উনি আমাকে এই গ্রুপটা অ্যাড গ্রুপে করাই অ্যাড করে দিছে। দিছে, হ্যাঁ, হ্যাঁ, ওটাও ফরাদ ভাইয়েরই গ্রুপ। এটা ফরহাদ ভাইয়েরই। আর ভাই এই যে পেপাল যে সার্ভিসটা, এইটা পেপাল এটা অ্যাকাউন্ট ওনারা ক্রিয়েট করে কিভাবে বাংলাদেশ থেকে? ওনারা ক্রিয়েট করে না, ওটা বাইরে দেশেই থাকে। এটা অনেক যারা বাই সেল করে এরা অনেক মাধ্যমে, যেমন 30-40 হাজার টাকা হলে একটা এলএলসি কিনতে পাওয়া যায় হ্যাঁ, মালয়েশিয়ান। তো হ্যাঁ। ওই টাকাটা খরচ করে একটা এলএলসি কিনে আপনি বাংলাদেশ থেকে পেপাল করতে পারবেন। তো এরকম অনেক মাধ্যম আছে, এগুলোর বিষয়ে না যায়। এরকম অনেক মাধ্যম আছে যেগুলো ইয়ে করে আপনি হচ্ছে পেপাল ব্যবহার করতে পারেন। ভিপিএন দিয়েও করা যায়, বাট যে কোনো মুহূর্তে ডকুমেন্ট সাবমিট পেতে পারে, ডকুমেন্ট সাবমিট যাবে, এবং যে কোনো মুহূর্তে ডলার সহ আপনার হোল্ড হয়ে থাকবে 180 দিনের জন্য। পরবর্তীতে আবার যদি ডলার সহ পার্মানেন্ট সাসপেন্ড হয়ে যায়, ওই ডলারটা আর কখনোই ফেরত পাবেন না। এরকম আর অনেক ঝামেলা আছে, কাজে আপনারা কেউ চেষ্টা করার দরকার নাই। আর ভাইয়া পেপাল ছাড়া আউট অফ মার্কেট প্লেস থেকে সহজে টাকাটা আনা যায় কিভাবে, ওয়ার্ল্ড ওয়াইড থেকে বিশেষ করে? যেমন জুম আছে, তারপর আপনার হচ্ছে স্ট্রাইপ অ্যাকাউন্ট আছে, এগুলো থেকে আনতে পারবেন। আপাতত একটু আমি বলি, প্রতিটা যে সেকশনে যাবেন আপনি যদি করতে চান, অনেক টাকা খরচের বিষয়। তো নতুন অবস্থায় এদিকে না গিয়ে আপনারা আপাতত, ফরাদ ভাই আছে, আমিও আছি, সাপোর্ট দেবো, সমস্যা নেই, আমাদের থেকে আপাতত নেন, পরবর্তীতে দেখা যাবে। যখন আপনারা, এই যেমন আমার এখন মোটামুটি আমি যে ডলারটা আসে, আমার কিন্তু এটা লাগেই। তো এইটার জন্য এখন আমার কি করতে হবে, যেহেতু আমার 50-100 ডলার মাসে আসে না, হাজার হাজার ডলার আসে, তো সেক্ষেত্রে আমার নিজের সাপোর্টটা রাখাই ভালো। তো এরকমও যখন যখন আপনারা হবেন, তখন আপনারা নিজেরাই এই ব্যবস্থাগুলো করে রাখবেন। আপাতত এগুলো না করাটাই ভালো, এগুলোতে প্রচুর পরিমাণ খরচ হয়। আরেকটা বিষয় জানতে চাইবে আপনার সম্পর্কে, আপনি কি কি সার্ভিসে কাজ করেন ভাইয়া? আমার হাত দিয়ে প্রায় 30-32টা সার্ভিস যায়, বাট আমি কাজ করি 3-4টা, মানে ফুল কাজ করি আমি 3-4টা, ফেসবুক ভাইয়া, অ্যাডস, মার্কেট প্লেস ইউটিউব। এখন ডিমান্ড কোনটার বেশি? জি, মার্কেট প্লেস এখন কোন কাজের ডিমান্ড বেশি, মানে আপনি কোনটা নিয়ে কাজ ডিজিটাল করতেছেন? মার্কেটিং সেক্টরে বেশি। আপনি ভাই যেই কাজে করেন না কেন, দেখেন আমি যদি ফেসবুক অ্যাডস এর কাজ করি, মাসে 2-3 হাজার ডলার ওঠানো যাবে শুধু একটা স্কিল দিয়ে। কিন্তু অন্যান্য স্কিলও রাখতে হয়, এই কারণে যে ব্যাকআপ থাকা ভালো। যে কোনো মুহূর্তে যখন এই স্কিলটা ডাউন হবে, তখন আর একটা স্কিল আর নিয়ে আপনি আগাতে পারবেন। যেমন আমি যদি যে মাসে গুগল আর্টস এর কাজ করি, গুগল আর্টস এর কাজে তো হাতে দেওয়া লাগে না, 1টা 2টা কাজ করলেই মানে $1000 পার হয়ে যায়। ফেসবুক অ্যাডস এর থেকে গুগল আর্টস এর কিন্তু মূল্য ডিমান্ডটা, বেশি। প্রাইসটা অনেক বেশি। ফেসবুক অ্যাডসে যদি আমি নেই $400 বা $500, গুগল আর্টস এর একটা কাজ করলে আমি পাবো $700 থেকে $800। এটা তো ভাইয়া মার্কেট প্লেসের থেকে না, আউট অফ মার্কেট প্লেস থেকে আউট অফ মার্কেট আচ্ছা প্লেস থেকেও তাই, মার্কেট প্লেস থেকেও থাকে, এখানে পার্থক্য কিছু নেই। ভাইয়া, ফ্রি থাকলে আমার একটা জিনিস দেখাবো, একটু দেখবেন? দেন, শেয়ার দেন। Wait, আমি আরেকটা লগর। ভাইয়া একটু দেখবেন আমার কি মানে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে নাকি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা? আপনি 13 নম্বর বেসে, হ্যাঁ, 13 নম্বর, মানে আমি এর আগে খুলছিলাম। ঠিক আছে, তো আমি ডাইরেক্ট যেতাম হচ্ছে যে এভাবে ফেসবুক, আপনাদের ক্লাস কি নিয়ে হচ্ছে? মানে ফেসবুক মার্কেটিং নিয়ে। ফেসবুক মার্কেট।
আচ্ছা, এই ঠিক আছে। বিষয়গুলো দেখানোর পরে আপনি নিজেই এগুলো বুঝতে পারবেন, আগে এই জায়গাতে না যাওয়াই ভালো। আপনি অ্যাপ্রুভ করেন, মাউস অ্যাপ্রুভ করেন। না মানে মেইন কথা হচ্ছে ভাই, আমি এর আগে খুলছিলাম তো, মানে এখন কি এটা কি খোলা আছে নাকি নাই সেটার জন্য। যাবো। হ্যালো। জি ভাইয়া। শিক্ষার্থীদের গায়ে হাত দিলে আর সহ্য। আপনারা যারা 10 নম্বর ব্যাচ পর্যন্ত, 10 নম্বর ব্যাচে কি আছেন বলেন তো? ভাই আমি আছি। আচ্ছা, 10 নম্বর ব্যাচে তো ক্লাস শেষ, তাই না? জি ভাই। আচ্ছা, আপনারা আজকে কয় তারিখ? 27। 1 তারিখ থেকে আবার প্র্যাকটিস করবেন ফেসবুক এবং গুগলটা। ফেসবুকের কিছু আপডেট হয়েছে, তো প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না, একা একাই এটা বুঝতে পারবেন, শুধু প্র্যাকটিস করে যাবেন। ভাই ওই যে আপনি ভাই একটা জিমের কথা বলছিলেন না, এই জিমেলটা গুলা মূলত কিরকম যে দুপুরবেলা বলছিলেন? ওই যে জিমেল ভেরিফাই জিমেল পাওয়া যায় যে, এগুলো কথা বলছিলেন। ওইটা মানে ফেসবুকে অনেকেই সেল দেয় 110 টাকা থেকে 135 টাকা এর মধ্যে সেল করে। ওগুলো কি লগ ইন ডিটেলস দিয়ে দেয়? হ্যাঁ, আপনি তো ওগুলো ক্রিয়েট করে নেবেন, ইউএস এর জিমেইল দিয়ে ভেরিফাই করে দেবে। এই ভেরিফাইটাই হচ্ছে কাজের, আর কিছু না। যদি কারো লাগে আমাকে জানাই। একটা বিষয় ভাই আপনার সাথে শেয়ার করতে চাই। আমরা যদি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কেউ যদি চাই সাথে একটা বিজনেস করতে, হ্যাঁ, কোনটা আরে ভালো এটা হবে? তো একটা ভালো দিক, এটা অবশ্যই একটা ভালো দিক। আমি তাকে সাপোর্ট দেবো। মানে এইমাত্র ভাই আমি কথাটা একটা, বললো যে বিজনেস করার ব্যাপার, এটা তো আমরা যদি ফেসবুক মার্কেটিং অল ক্লাসগুলো শেষ করার পর আমরা তো চাইলেও তো অ্যাড রান করে তো বিভিন্ন বিজনেস করতে পারি না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে আপনার বিজনেস ম্যানেজার একটা খোলা আছে। আছে হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, একটা বিজনেস ম্যানেজার খোলা আছে। আচ্ছা, এটার জন্য আমি খুলছিলাম তো, আমি কনফিউশন ছিলাম, তাহলে তো আর আমার খোলার প্রয়োজন নেই, আমি এটা দিয়ে প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা ভাই, ডেবিট কার্ডের মাধ্যমে কি এটা কি অ্যাড রান করা যাবে? ক্রেডিট ডেবিট সবকিছুই হবে। আচ্ছা ভাই, ডেবিট কার্ড কি ডুয়েল কারেন্সি লাগবে? হ্যাঁ, ডুয়েল কারেন্সি লাগবে। ভাইয়া আমি পার্সোনালি আমি এখন মাত্র, এটা নিব কিভাবে? যে এটা নিব কিভাবে ডুয়েল কারেন্সিটা? পাসপোর্টের দ্বারা নিতে হবে? ডুয়েল কারেন্সি হচ্ছে আপনার পাসপোর্ট ছাড়া হবে না। পাসপোর্ট নিয়ে আপনি হচ্ছে ইয়েতে যাবেন, এখন যে ব্যাংকের কার্ড, সেই ব্যাংকে যাবেন, গিয়ে বলবেন যে ইনভেস্টমেন্ট করে দেন, ইনভেস্ট করে দেন, ওরা ইনভেস্ট করে দেবে। আচ্ছা ভাই, আমার একটু ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখবেন। ভাইয়া আমি মাগরিবের পরে বুঝছেন ভাইয়া, হ্যালো, জি ভাইয়া। একটা ফ্যাক্টরিতে গেলাম। তো জি। আমার আগে একটা গার্মেন্টস রিলেটেড ব্যবসা ছিল তো ভাইয়া, হুম তো ওইখানে আমি সফল হইতে পারি নাই পরে। এখন আরেকটা এরকম একটা ফ্যাক্টরিতে গেলাম, তো উনি ওনার প্রোডাক্ট, বুঝতে পারছেন, হুম। প্রোডাক্টটা ওনার। তো উনি বলতেছে যে আপনি যদি অনলাইনে সেল দেন আপনার কোনো প্রোডাক্ট লাগবে না, আমার প্রোডাক্ট গুলো আপনি সেল দিতে পারেন। আর প্রোডাক্টটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট। আর প্রোডাক্ট গুলো শুধু উনি বাংলাদেশে সেল করে না, উনি বাইরে সেল করে। আচ্ছা। চাইলে করতে পারেন। এর সম্পূর্ণ সাপোর্ট আমি দেবো। আপনারা যদি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কেউ যদি বিজনেস দাঁড় করানোর চেষ্টা করেন, আমি আপনাদের সাপোর্ট দেব এবং পরামর্শ দেব, যত যা সাপোর্ট লাগবে, পরামর্শ লাগবে, আমি আপনাদের দেব। আপনারা চালিয়ে যান। এটা অবশ্যই একটা ভালো দিক। আমি প্রোডাক্টটা ভাই নিজেও এটা এমন, করতে চাইছিলাম, সময়ের অভাবে আমি প্রোডাক্টটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট, আমি আগাইতে এই পারিনি। প্রোডাক্টটা ভাইয়া সচরাচর কাউরে বিজনেস করতে দেখি না। ভাইয়া কি এখন আপওয়ার্কে কাজ করতেছেন নাকি ফাইবার, নাকি দুইটাতে? ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেস। ভাই আমার একটু ফাইবার অ্যাকাউন্টে একটু দেখেন না। হ্যাঁ, দেন, শেয়ার দেন। এই যে ভাইয়া, দেখেন।
আচ্ছা, আপনি যদি কোনো ভিডিও মেক করেন বা মেক করতে পারেন তাহলে এখানে অ্যাড করবেন। পোর্টফোলিও আরো এখানে অ্যাড করবেন, আরো অনেক পোর্টফোলিও অ্যাড করবেন। এখানে একটা ফ্রিতেই ব্যাচ পাওয়া যায়। এই ব্যাচটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতিটা প্রোফাইলটা সাজাই কেন, একটা শোরুম বা একটা দোকান যেরকম যত সাজাবেন তত কাস্টমার দেখতে ভালো লাগবে এবং সেলস বাড়বে, আপনার কাস্টমার বেশি হবে। সেরকম এই প্রোফাইলটা, এটা আমাদের একটা ব্যবসায়িক দোকান। এখানে বায়াররা আসবে যে যে অ্যাকাউন্টটা বেশি ভালো দেখতে, বেশি প্রোডাক্ট দেখতে, বেশি সৌন্দর্য দেখতে, আপনার সার্ভিস পরিষেবা বেশি দেখতে, সেই অ্যাকাউন্টটাই কিন্তু বেশি ভিজিট হয়। এটাই কিন্তু ফাইবারের নিয়ম, আপওয়ার্কের নিয়ম। তো এই অ্যাকাউন্ট গুলো যত পারবেন সাজাবেন। এই যে আচ্ছা ভাই, এখানে ব্যাচটা ফ্রিতেই কিভাবে ব্যাচ দিব? ব্যাচ পাওয়া যায়, এটা নিয়ে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে দেখে আপনি নিজেই করতে পারবেন। এই যে আপনার ভাই আপনি, ডিসক্রিপশন নাই কেন? ভাই এগুলো তো জাস্ট আমি ওই টাইম ওপেন করছিলাম, করে জাস্ট একটা গিগ পাবলিশ করছি, এটা এখন ওরকম ভাবে সাজানো হয়নি, মানে ওরকম আপনাদের কোনো। জুমের চ্যাট বক্সে দেখেন একটা পেজের লিংক দিছি। হ্যাঁ দেখছি। হ্যাঁ, ওই পেজে ফাইবারের 3টা ভিডিও দেওয়া আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। কিভাবে ডিসক্রিপশন সাজাবেন, টাইটেল সাজাবেন, আপনার অ্যাকাউন্ট ফুল সাজানোর ওই ভিডিওগুলো ওখানে দেওয়া আছে, এবং ফ্রিতে ব্যাচ নেওয়ার ভিডিওটাও দেওয়া আছে, এগুলো ভাই দেখে এটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে ভালো হতো না? এখান থেকে নেন, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে ডিসক্রিপশনটা আপনি অবশ্যই আজকে কালকের মধ্যে অ্যাড করবেন। স্কিল আরো অ্যাড করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিল আরো অ্যাড করবেন। কয়টা করা যায় স্কিল ম্যাক্সিমাম? স্কিল যা অ্যাড হবে মিনিমাম 10-12টা, আচ্ছা 16টা ভাইয়া, তো হয় তাহলে সম্ভবত, আমি এখান থেকে 10-12টা অ্যাড করবেন। লিঙ্কটা কপি করে নিয়ে আগে এই তিনটা দেখি, দেখার পরে তারপরে সুন্দরভাবে আচ্ছা এটা ভাইয়া, অপটিমাইজ করবো। যেমন আমরা যারা ডাটা এন্ট্রি জানি না, ইমেল মার্কেটিং জানি না, এগুলো অ্যাড করলে সমস্যা হবে না? এই সেগুলো যেটা জানেন না, যেটার আপনার স্কিল নাই, সেটা আপনার অ্যাড করার তো দরকার নাই। আপনার এটা ডলারে না আসে, আপনি লোকেশন কি দিচ্ছেন বলেন তো? জিবিপি কেন? সব সময় ইউএস ডলার দেবেন, হয়তো বা আপনার তো টাকা নিয়েছে, কষ্ট হবে। আমাদের ওটা কি মধ্যে পাউন্ডের চিহ্ন? কবে আসবে? হ্যাঁ, ওটা কি পাউন্ডের চিহ্ন? পাউন্ড? হ্যাঁ, কবে আসবে এখানে দেখতে পাবো বাংলাদেশ বিটিটি? ভাইয়া ফাইবারে যদি আমি ভিডিও দিই ইমেজের পরিবর্তে, এটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি না ভাইয়া? হুম। ওই ইমেজের পরিবর্তে ভিডিও দিলে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি না? হ্যাঁ, এমএজের থেকে ভিডিও র্যাঙ্ক হবে। এই ব্যানার চলবে না, এই ব্যানার একবারই চলবে না, আপনাকে ব্যানার আপডেট করতে হবে। আমি চিন্তা করছি ভাইয়া, আপনারা যে ক্লাসগুলো যে দিবেন না, ফরাজ ভাই যে ক্লাসগুলো দিবে ফাইবারে, হ্যাঁ, ওইগুলো দেখার পরে ফাইবার অ্যাকাউন্টটা নতুন ভাবে পুরো সেট আপ করবো টাইম হ্যাঁ, হ্যাঁ, নিয়ে। অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল, জি। যেমন আমরা তো হচ্ছে জাস্ট ক্যানভা টুকিটাকি জিনিসগুলা পারি, যেমন হচ্ছে পোস্ট ডিজাইন করতে। এখন যদি আমরা ফরাদ ভাইকে রিকোয়েস্ট করি যে আমাদের কোনো গ্রাফিক ডিজাইন দিয়ে যদি আমাদের জন্য, নিজের জন্য যদি একটা ব্যানার ক্রিয়েট করে দেয়, তাহলে কি এটা পসিবল? ব্যানার? মানে এই যে গিগ, ফাইবার গিগের জন্য। হ্যাঁ, ফাইবার গিগের জন্য ক্যানভা দিয়েই করতে পারেন। এটা অবশ্যই ক্যানভা প্রোটা নিয়ে হ্যাঁ আহ, এটা যে একটু সিস্টেম আছে, অন্যদের ডিজাইন গুলো একটু কপি করে করে নিয়ে আপনার ডিজাইনটা খুব সুন্দর করে করতে পারবেন। আর সব থেকে আমি যেটা সবাইকে আহ বলি, যে সব থেকে উত্তম হবে এবং ফাইবারের জন্য উপযুক্ত ব্যানার হচ্ছে গ্রাফিক্স দিয়ে করা। দুই হ্যাঁ, আড়াইশো টাকা সেটাই নেবে বললাম একটা যে ব্যানার ডিজাইন করতে। গ্রাফিক্স, ফরাদের এখানে তো অনেক গ্রাফিক ডিজাইনার আছে, তাদেরকে যদি মানে বলে যদি একটা ইয়ে করা যায়, এটাই কোনো হ্যাঁ, হ্যাঁ, অপরচুনিটি সমস্যা নেই, আছে? সমস্যা নাই, সমস্যা নেই, বলবেন। কারণ আমরা তো এগুলোতে অনেক মানে একটু দুর্বল একটা তো। করে ব্যানার 200-250 টাকা নেবে, বাট খুব সুন্দর হবে। আর ওই গিগটা, ওই ব্যানারটা এসইও করে আপনি ফাইবারে দিলে ওই গিগটা দ্রুত র্যাঙ্কিং হবে। আচ্ছা ভাইয়া, যদি ভিডিও দেই তার সাথে কি ব্যানারও দিতে হবে? হ্যাঁ, ভিডিওর পরবর্তীতে আপনি স্ক্রিনশট গুলো ব্যবহার করলেই হবে, মানে ব্যানার যে লাগবে এমনটা বিষয় নাই, তবে অ্যাড করা ওই ভালো, ক্ষেত্রে ভিডিওর পাশে একটা ব্যানার রাখা ভালো। ওই ভাইয়া যেরকম থাম্বেল থাম্বেল ডেসক্রিপশনে কি আকারে দিব? দিতে হবে? জি। ভাইয়া মানে যেই রকম ইউটিউব ভিডিওতে থাম্বেল দেয় ওই রকম কি থাম্বেল আকারে দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, ওটা কি সাইজ ক্যানভা দিয়ে অনুযায়ী বানাই? দিতে হবে, ওটা কি 712-430। ওইটাও কি ভাইয়া ক্যানভা দিয়ে দিলে হবে না, নাকি গ্রাফিক্স দিয়ে হ্যাঁ, বানাইলে হবে, ভালো হবে? ওই তো বললাম, গ্রাফিক্স দিয়ে দেওয়া সব থেকে উত্তম।
আচ্ছা ঠিক আছে, এমনি ভাইয়া আমার অনেক একজনের সাথে কথা হয়েছে, ও 800 টাকা করে চায় আর কি পার ভিডিও। করে নেন। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করতাম, ওই যে আপনি আমাকে বললেন না যে আপনার ডিসক্রিপশনটা নেই, ওই ডিসক্রিপশনটা মানে কোথা থেকে কপি করবো? আপনার এই যে ভিডিও যে ডিসক্রিপশনটা আছে ওটা কপি করে দিয়ে দিব? জি জি, আপনি যে বললেন ফার্স্টে প্রোফাইলের ঢোকার যে সময়, ডিসক্রিপশনটা, হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলের এটা হচ্ছে ডিসক্রিপশনটা। ফাইবারের অন্যদের প্রোফাইল গুলো ঘাটবেন, একটু রিসার্চ জি। করবেন, ও থেকে আপনি অভিজ্ঞতা নেবেন, এই কারণে। পাশাপাশি চ্যাট জিপিটি ইউজ করবেন, নিয়ে আপনি একটা গুগল ডক্সে রাখবেন, রাখে ওইখান থেকে করবেন। আচ্ছা, এটা ক্লাসের মাঝখানে যখন আর ফাইবারিং এই যে ওপেন আপনার করবে। এখানে এখানে এই যে এনআইডি কার্ড অনুযায়ী আপনি হচ্ছে হ্যাঁ। যে ইনফরমেশন গুলো আছে এগুলো ফিল আপ করে দিবেন। এই যে এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই রাখবেন, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড। এখানে এই যে কোম্পানি নেম দেওয়ার দরকার নাই, আর এই যে ট্যাক্স আইডি দেওয়ার দরকার নাই, এখানে টিক মার্ক দিবেন। এটা কোন অপশন থেকে বের করতে একটু দেখাবেন আমাকে? এটা হচ্ছে এই প্রোফাইল আইকনে ক্লিক করে বিলিং এন্ড পেমেন্ট আসার পর এই যে বিলিং ইনফরমেশন, আচ্ছা ঠিক আছে। এটা ফিল আপ করে নেবেন মোটামুটি। তাছাড়া ঠিক আছে, ব্যানারটা চেঞ্জ করবেন। আচ্ছা। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি একটু বলতে চাচ্ছি, আমি 12তম ব্যাচে আছি। ওই আমার ডাটা এন্ট্রির কিছু গিগ দেওয়া ছিল ফাইবারে, শুনতে পাচ্ছেন নাকি? জি জি বলেন। ডাটা এন্ট্রির 5টা গিগ দেওয়া ছিল ফাইবারে। হ্যাঁ। তে, একটা মেসেজ আসছে ওর বাইরের, ওইটা আমি 22 ঘন্টা পরে আমি রিপ্লাই করি। পরে ওরা রেসপন্স করে নাই, কিছুদিন পরে দেখি যে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। আপনি কি ওই ওখানে ক্লিক করছিলেন কোথায়? যে লিঙ্ক গুলো হ্যাঁ পাঠাইছিল? আমি না, ওরা আবার জানতে চাইছিল যে আমি এই এই কাজগুলো পারি কিনা, লিখে দিচ্ছে মেসেজে, মেসেজ দিয়ে। কিন্তু আমি 22 ঘন্টা পর, আমাদের তো এই ছিল 2 ঘন্টা মধ্যে রেসপন্স করার, কিন্তু আমি 22 ঘন্টা পর আমি রেসপন্স করি। আচ্ছা তা আমি একটু করেন, বাইরে কিন্তু ছিলাম, আমার আমার কাছে মোবাইল কথা ওইটা। হচ্ছে উনি এই বিষয়গুলো জানতে চাইছে, এরপর আপনি কি তাদের লিঙ্কে ক্লিক করছিলেন? যে লিঙ্ক বা যে ডকুমেন্ট গুলো দিছে এগুলো ওপেন করছিলেন? ওপেন করছিলাম, কিন্তু লিঙ্ক লিঙ্ক দেয় নাই তো, ও জাস্ট মেসেজ দিছে, কোনো লিঙ্ক দেয় নাই। শুধু কিছু দিছে টপিক, যে এই 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 কাজ আপনি করে দিতে পারবেন কিনা। না, ওইটার কারণে ডিসেবল হয় নাই, অন্য কোনো সমস্যা ছিল। অন্য কোনো সমস্যা না? হুম। তাহলে কি আমি ওই আমি যদি আবার নতুন করে ফাইবার অ্যাকাউন্ট করি, ওই জিমেইল তো হবে না তো না, ওই যে নাকি? মেল দিয়ে হবে না, ওই পিসিতে হবে না, পিসিতে আগে উইন্ডোজ দিতে হবে। আগে যে ফোন আচ্ছা নাম্বার আচ্ছা ছিল ওই ফোন নাম্বার চেঞ্জ করতে হবে। আগে যে আচ্ছা নেট কানেকশন আছে এই নেট কানেকশনটাও পরিবর্তন করতে হবে। আচ্ছা আচ্ছা, জি, থ্যাংক ইউ। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ওই যে আমি তো হচ্ছে 13তম ব্যাচের স্টুডেন্ট, তো আমাদেরকে ওই যে একটা বিজনেস অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও দিছিল, তো সেটা দেখে আমি অ্যাকাউন্টটা খুলছি। খোলার পরে ভাইয়া ওই একটা ভিডিওতে দেখছিল যে কিভাবে অ্যাক্সেস নেওয়া যায়, বাইরের অ্যাক্সেস কিভাবে নেওয়া যায়। তো আমি আমার একটা জিমেইল থেকে মানে অ্যাক্সেসটা নেওয়া যায় কিনা সে চেষ্টা করছিলাম। তো এখন কথা হচ্ছে আমি দেখলাম যে অ্যাক্সেস নেওয়া যায়, কিন্তু কথা হলো সেই যেখান থেকে আমি অ্যাক্সেস নিয়েছি সেটা আমি ডিলিট করবো কিভাবে? এটা কোন প্ল্যাটফর্মের অ্যাক্সেস নিচ্ছেন? ওই যে বিজনেস ম্যানেজারের। বিজনেস ম্যানেজারের। এখন ওই বিজনেস ম্যানেজারে ওপেন করেন, স্ক্রিন শেয়ার দেন, আমি দেখে দিচ্ছি। ভাইয়া আমার ইয়াতে একটু দেখেন, লিঙ্কডিনটা ওটার জন্য কি এসে পড়ছে? জি। লিঙ্কডিন অ্যাকাউন্টে বললেন না ওয়েট করার জন্য। এখন পর্যন্ত কোড আসেনি? না না, এখন পর্যন্ত কোড আসেনি। ঠিক আছে, ওখানেই থাকেন। যান বিজনেস ম্যানেজার ওপেন করেন।
আপনারা এগুলো আগে অ্যাডভান্স চেষ্টা করেন না, বুঝছেন? আপনারা হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করেন, দেন এরপর হচ্ছে মাউস অ্যাপ্রুভ দেন, এরপর হচ্ছে এগুলো করবেন। মাউস অ্যাপ্রুভ দেন, দিছি। আগে চেষ্টা করলে হবে কি বোঝানো, মানে বোঝাটা খুব কষ্ট হয়ে যায়, আর পরবর্তীতে এগুলোই সমস্যা হয়। আপনার এটা তো বিজনেস ম্যানেজারই নাই। অ্যাকাউন্ট তো করছিলাম ভাইয়া। না, অন্য ফেসবুক থেকে হয়তো পাওয়া হয়েছে, এই অ্যাকাউন্টে মনে হয় না আছে। ও এই অ্যাকাউন্টে করিনি, এই অ্যাকাউন্টে করিনি, সরি সরি ভাই, সরি সরি। আচ্ছা, আর একটা আপাতত এগুলোই হাত দেওয়ার দরকার নাই, বুঝছেন? আপাতত কন্টিনিউ ক্লাসগুলো করেন, তার সমস্যা হলে তো আমরা আছি। আর একটা কথা বলতাম ভাই, সেটা হচ্ছে আমি অনেক আগে আমি হচ্ছে কেমিস্ট্রি ক্লাস নিতাম। তো আমি এক জায়গায় ইউটিউবে কিছু কাজ শিখছিলাম। তো তখন হুম। আমাকে ভাইয়া বলছিল যে আপনি নিজে একটা অ্যাকাউন্ট খুলে, ইউটিউবের একটা অ্যাকাউন্ট খুলে ওখানে নিজে নিজে আপাতত কাজ শেখেন। আচ্ছা, তো এসইওর কাজ জানতেন আমি। তো আমি পরে চেষ্টা করতাম এবং হচ্ছে কিছুদিন ইউটিউবে ভিডিও আপলোডও করছিলাম। তারপরে আর করা হয়নি, 2 মাসের মতো ইউটিউব ভিডিও আপলোড করছিলাম। তো তখন আহ, মানে কিছু কাজ করার পরে আর তো করা হয়নি। তো তখন কিছু এসইও করছিলাম। তো সেগুলো কি আসলে এসইওটা, মানে আমি কিভাবে বুঝবো যে এটা 100% এসইও হয়েছে আচ্ছা, সেটা? এটা যখন আপনি এখানের ক্লাসগুলো যখন দেখতে পাবেন, তখন ওটার সঙ্গে এটা কম্পেয়ার করতে পারবেন, এবং আপনার যে পূর্বের একটা অভিজ্ঞতা আছে, এটা কাজে লাগবে, একবার লাগবে না তা নয়, ওইটার সঙ্গে এটা দেখতে পারবেন যে একটু পরিবর্তন হয়তো বা হতে পারে, বাট এখান থেকে আপনি সঠিক পদ্ধতিটা তখন জানতে পারবেন। আমাদেরকে তখন আমাদেরকে ভাই একটা জিনিস শিখেছিল, সেটা হলো ভিডিআইকিউ প্লাস হচ্ছে মানে টিউব বাড়ি দিয়ে। তো আমি টিউব বাড়ি দিয়ে দেখি যে 100% বা 85%, 95% এসইও হয়েছিল রেজাল্ট গুলা। So, এখন আমরা এক্সটেনশন ব্যবহার করে ওইটা পর্যবেক্ষণ করব। আপাতত ক্লাসগুলো করেন, এটা দেখানো হবে। জি 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 ভাইয়া, জি থ্যাংকস ভাইয়া। ভাই, এটাই আসসালামু আমার আলাইকুম জানা ভাই। ছিল। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ভাইয়া। ভাই, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে ভেরিফাইড নাও, তো আমি হচ্ছে ভেরিফাইয়ের জন্য পাসপোর্ট করতে দিয়েছি। পাসপোর্টটা আমি পাসপোর্ট আছে? জি ফিঙ্গার দিয়ে এসেছি 5 তারিখে, এই মাসের 5 তারিখে পেয়ে যাব। তো ওইটা পাসপোর্ট পাইলে ভাই ভেরিফাইটা করে দিবেন আর কি, হ্যাঁ হ্যাঁ, সাহায্য সমস্যা নেই, করবেন। আপনি পাসপোর্টটা নিয়ে আসেন। হ্যাঁ, পাসপোর্ট নিয়ে আসার পর জি আসুন। কি ভাইয়া আমার পাসপোর্ট এটাও নিয়ে মনে হয় আসার পর আপনি পাসপোর্টে আমাকে হবে না। জানায়েন, আমি হচ্ছে ইয়ে করে দেবো। আচ্ছা, যে ভাইয়ের হচ্ছে হুম, লিন্ডিং অ্যাকাউন্টে ছিল ওটা শেয়ার দেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ভাইজান আমি ওই যে ক্যামেরাটা দেখেন যা আসবে, হয়েছে। ভাবি জানে যারা এই দুয়ারে দেখতে পারবে, ওই দুয়ারটা খুলে উঠতে হবে। টান দাও তো ওখানে দেখো থাকার কথা। কোনো কল বা মেসেজ আসেনি না? না, আপনি এইবার একটা কাজ করবেন, অথবা আপনি করতে না পারলে কালকে দুপুরে যখন সাপোর্ট ক্লাসে জয়েন করবেন তখন আমাকে স্মরণ করে দিবেন। এই ফোন নাম্বারটা অ্যাড করবেন, পাশাপাশি আপনি ফোন থেকেও জয়েন করবেন জুমে। ফোন থেকে আমার জুমে জয়েন হয় না। জুমে অ্যাপস ইনস্টল দিবেন। দিছি, সবকিছু করতে হয় না, জয়েন হয় না। আমি গ্রুপের মধ্যে একটা স্ক্রিনশটও দিছি যে জয়েন হলো, এই জন্য আচ্ছা, আমি আমাকে দুপুরে জয়েন আমাকে করছি। ফেসবুক মেসেঞ্জারে স্ক্রিনশট দেন তো, দেখি কি হয়েছে তা আমার। আপনার ফেসবুক মেসেঞ্জারের পিকটি আমার সাথে মনে হয় ই নেই। আমি কি গ্রুপে দিয়ে দিব? আচ্ছা, আমাকে একটা মেসেঞ্জারে দেন, আমি একটু শুধু দেখবো। আচ্ছা স্যার, মেসেঞ্জারে। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল। এই যে ভাই এরকম হয়ে আছে, দেখেন আমি দিছি। আচ্ছা, জুম অ্যাপসটা আপনার ইনস্টল আছে? হ্যাঁ হ্যাঁ, ইনস্টল আছে। সাইন ইন করে ফেলেন তো। আচ্ছা, আপনি আমাকে কালকে যখন মেসেঞ্জারে জয়েন করবেন, আপনি হচ্ছে আমি দেখাই দেবো, এখন সমস্যা নেই। নেটওয়ার্ক বা অন্য কোনো সমস্যা হচ্ছে অ্যাপসের মধ্যে, কালকে দেখাই দেবো। জয়েন আছে, কিন্তু জয়েন দেওয়ার পরে যখন এই মিটিং আইডিটা বা পাসওয়ার্ড তখন আর ঢুকে না। আচ্ছা ঠিক আছে, এটা আমরা কালকে দুপুরে দেখবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা ভাই। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।